একটা মেয়ে কতটা অসহায় তার শ্বশুর বাড়িতে, এটা যদি তার যে স্বামী যদি বুঝতো, তাহলে হয়তো অনেক সংসারে এত অশান্তি হতো না, অনেক যে ডিভোর্স হতো না, ভেঙে যেত না যেটা। তো এটা আসলে আমরা কেউ বুঝতে চাই না। একটা মেয়ে কখনো শখ করে চায় না যে তার শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়। সবসময় চায় যে একটা মেয়ে যখন বিয়ে হয়, যখন 16-17 বছর বাবার বাড়ি থাকে, তারপরে বিয়ে হয়ে যায়, বা 21-22 বছরও থাকে, অনেকে বিয়ে হয়ে যায়, বাবার বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, তখন বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সবাইকে মানিয়ে চলা, তো অনেক সংসারে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট করতে পারে না, তাদের অনেক সমস্যা হয়ে যায়। শ্বশুরের সাথে ওরা মিলিয়ে চলতে পারে না, স্বামীর সাথে অ্যাডজাস্ট হতে পারে না, সব কিছু মিলে আসলে তার খাপ খেয়ে যাচ্ছে না। অনেকে আবার খাপ খেয়ে নিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে কিভাবে নিচ্ছে। অনেক মেয়ে আছে স্বামী থাকা সত্ত্বেও তারা শারীরিক সম্পর্ক তাদের নেই, সংসার করে যাচ্ছে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। কেন? কারণ তার হয়তো বিয়ের পর তার পরে সন্তান হয়ে গিয়েছে, সন্তানের মুখে দিকে চাইয়া সে দিকে তাকিয়ে সে আর দ্বিতীয়বার বিয়ে করতে চায় না। যদি সে চলে যায়, তার সন্তানের কী হবে, এসব চিন্তা করে আসলে মেয়েরা করে, মানে অনেক চিন্তা করে যে আমি কোথায় বাবার বাড়ি যাব। একটা মেয়ে দেখেন বাবার কাছে থাকে দীর্ঘ বছর থাকে, অনেক বছর থাকে। বিয়ের পর কী হয় জানেন? বাবার বাড়িতেও তার একটা স্থান হয় না। আগে যখন থাকতো তখন তার একটা রুম থাকতো, তার একটা আলমারি থাকতো, সেখানে সে কাপড় চোপড় রাখতো। আর এখন বিয়ের পর গেলে কি হয় জানেন? তার রুমটাও হয়তো থাকে না, অনেকে আবার রেখে দেয়, অনেকে থাকে না। তার যে একটা আলমারি ছিল কাপড় রাখার, সে আলমারি রাখার জায়গাটাও, তার কাপড় রাখার জায়গাটাও নেয়। ব্যাগ করে নিয়েছে, আবার ব্যাগে করে নিয়ে আসতেছে। এটা অনেক ফ্যামিলিতে হয়, শুধু যে হয়তো অনেক হাতে গোনা কয়েকজন ফ্যামিলিতে হয়তো দেখা যাচ্ছে, আপনার এরকম হয় না। তো এটা প্রত্যেক ফ্যামিলির জন্য না, যাদের ফ্যামিলিগুলোতে হচ্ছে আমি তাদেরকে বলছি, আপনার অনেক আদরের মেয়েটা ছিল, আপনিও এখন অসহায়। দেখা যাচ্ছে বাবার চাকরি নেই, মাও মৃত্যু হয়ে গিয়েছে, ভাইদের উপরে সংসার চলতে হয়। মেয়েটা যখন কোনো কারণে যদি বাবার বাড়িতে চলে যায়, বা শ্বশুরবাড়িতে ঝগড়া করে 1 মাস 2 মাসের জন্য যায়, তখন দেখা যায় বাবার বাড়িতেও তার একটা ভালো একটা স্থান হয় না, ঠিক আছে? সেখানেও দেখা যায় ভাই বোনও তখন অত ভালোভাবে দেখে না। হ্যাঁ, কেন তুই এতদিন পড়ে আছিস, কেন, নানান কোশ্চেন থাকে। তারপরে বাবিরা তো যদি থাকে, তাদেরও কোশ্চেন, কেন তুমি এখানে পড়ে থাকবে এতদিন। বুঝতে পারেন একটা মেয়ের বিয়ের পর কতটা অসহায় হলে তার মানে কোথাও স্থান হয় না। শ্বশুর বাড়িতেও সবার কথা শুনতে হয়, বাবার বাড়িতেও সবার কথা শুনতে হয়, কতটা অসহায় মেয়েটা। এই জিনিসগুলো আসলে একমাত্র বোঝা উচিত তার যে স্বামী, সে। কিন্তু স্বামীরা আসলে এগুলো বুঝতে চায় না। তারা একমাত্র কি করে, মানে সবাই সুখের চিন্তা করে, তার ভাই বোনের সুখের চিন্তা করে, মা বাবার সুখের চিন্তা করে, ছেলে মেয়ের সুখের চিন্তা করে। কিন্তু যে তার যে একটা বউ আছে ঘরে, তার যে সুখ আছে, শান্তি আছে, সেই জিনিসগুলো চিন্তা করে না। কেন জানেন? আর সবার চিন্তা করতে করতে তার নিজের যে ওয়াইফ আছে, তার সাথে অনেক বাজে বিহেভ করে, বাজে ব্যবহার করে। কারণ সে তো একটা মানুষ, কয়জনকে সামলাবে। তারপরও বলবো, যাকে আপনি ঘরে নিয়ে এসেছেন তার সাথে সুন্দর ব্যবহার করেন, কারণ সে হচ্ছে আপনার সারা জীবনের সঙ্গী। কারণ মেয়েটা বলবো, যখন শ্বশুরবাড়িতে যায়, একটা মেয়ে কত ত্যাগ স্বীকার করা লাগে, কত কিছু স্বীকার করা লাগে। অনেক স্বামী আছে বাজে ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, তাদের ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমি দেখি, তাই তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো বলবেন আপনার সাথে ঘটতেছে তাই বলছেন, অমুকের সাথে ঘটছে তাই বলছেন, না, এটা আমাদের সমাজের বেশিরভাগ নারীর ক্ষেত্রে হচ্ছে, যে নারীরা কতটা অসহায় হলে আপনার
কতটা শ্বশুরবাড়িতে অসহায়, বাপের বাড়িতে অসহায়, তাদের আসলে কোনো স্থান নেই, তাদের কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো বাড়ি নেই, কিছুই নেই। আমি প্রত্যেকটা বাবাকে বলবো, বিয়ের সময় আপনি এত এত মানুষকে না খাওয়াই, অনেকে আছে ধুমধাম করে বিয়ে দিচ্ছে, সোনা গোনা দিচ্ছে, জামাইকে গাড়ি দিচ্ছে, মোটর সাইকেল দিচ্ছেন, বাড়ি বাসা বড় ফার্নিচার দিচ্ছেন, ফ্রিজ টিভি সব দিচ্ছেন, এভরিথিং। এগুলা না দিয়ে 300-400 মানুষ না খাইয়ে, হ্যাঁ, সামাজিকভাবে যে বিয়েটা হয় সেটা করে দেন, 10 জন ডেকে 20 জন, যেটা সমাজে লাগে সেটা করেন। আর যে বাকি এত আদার্স রং দেখানো, মানুষকে লোভ দেখানো খরচগুলো না করে আপনি আপনার মেয়ের জন্য একটা ফ্ল্যাট কিনে দেন বা এক টুকরো জমি কিনে দেন, 2 কাঠা 1 কাঠা, যদি আপনার সামর্থ্য থাকে। ওই টাকাটা খরচ না করে ওকে কিনে ওর নামে ওকে একটা বাড়ি করে দেন, 2 রুমের একটা বাসা করে দেন। তাহলেও তার একটা স্থান হবে যে না, এটা আমার নিজের বাড়ি। কিন্তু মেয়েদের এই জিনিসটা কেউ করে দেয় না। স্বামীর বাড়িতে কয়জনের ভাগ্যে আছে স্বামী বউদেরকে জায়গা লিখে দেয়, ফ্ল্যাট লিখে দেয়? খুব কম কম পুরুষে দেয়। বলে কি মেয়েদের কথা কি উঠা বসা, মেয়েদের নামে দিলে তো সে চলে যাবে। তো এর জন্য বলবো, প্রত্যেক বাবাকে বলবো, আপনি আপনার মেয়ের নামে দেন, এটা তার মৃত্যুর আগ পর্যন্ত তার থাকবে, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো করি না, বাবারা এই জিনিস করে না। বাবারা ধুমধাম করে মানুষ ডেকে খাওয়াচ্ছে, মানুষকে দিচ্ছে, ঠিক আছে? মানুষ এসে খাইয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই চলে গেল, তারপরে আপনার মেয়ে কি হচ্ছে সে জিনিসটা তার পরশই দেখবে না, আপনাকে দেখতে হবে, আপনাকে ভোগ করতে হবে। প্রত্যেকটা বাবাকে বলবো, অন্তত আপনার যতটুকু সামর্থ্য, এত মানে ধুমধাম করে খরচ না করে আপনার মেয়েকে আপনি যতটুকু পারেন ওই কাজটা করে দেন। তাকে অন্তত 2টা রুম, একটা রুমের একটা বাসা করে দেন। সে যেন বড়গুলো বলতে পারে এটা আমার নিজের বাড়ি, আমার বাবার বাড়ি, ঠিক আছে? নিজের বাড়ি বলতে পারে, বাবা দিয়েছে বা যেই দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা সেই জিনিসগুলো করি না কখনো। তাতে কি হবে, আপনার মেয়েটা অনেক ভালো থাকবে। অনেক মেয়ে আছে মানসিক শান্তি অশান্তি আছে, অনেকের কাছে ফিজিক্যালি অশান্তি আছে, মানসিক অশান্তি। কেউ মানে এক একজনের এক এক রকম হয়ে যায় বিয়ের পরে। সবচেয়ে সমস্যা হচ্ছে কি, মানসিক অশান্তি যেখানে থাকে সেখানে একটা মেয়ে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায়। কারণ তার মেন্টালি প্রেশার নিতে নিতে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা পাগল হয়ে যায়। অনেকে আছে ঘর ছেড়ে চলে যায়, তখন বলে মেয়েটা খারাপ, চলে গেছে। কত সে আপনারা সহ্য করবেন? একটা সংসারে যদি রাত দিন আসতে যাইতে, সকাল নাই বিকাল না, রাত নেই দুপুর নেই, যখন তখন তাকে এত ছোট করে দেখা হয়, এত তার সাথে বাজে ব্যবহার করা হয়, এই যে মেন্টালি যে একটা প্রেশার পড়ে, চাপ পড়ে, তার সবার খেয়াল রাখতে হয়, কিন্তু তার খেয়াল রাখার মতো কেউ থাকে না। এটা হচ্ছে আমাদের সমাজ। আমি বলবো, প্রত্যেকটা বাবাকে বলবো আর প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো, আপনি আপনার শখের মেয়েটাকে দিয়েছেন, ভালো কথা, কিন্তু মেয়েটার জন্য একটা স্থান করে দিবেন। আর অবশ্যই আমি পরিশেষে বলবো যে যার সাথে আপনারা বিয়ে দিয়েছেন তার হাজব্যান্ডকে বলবো, স্বামীকে বলবো বলেন, আর শখের পুরুষ যেটাই বলেন, যা অন্তত আপনার ওয়াইফকে কখনো কষ্ট দিবেন না, ভালো দৃষ্টিতে দেখবেন, তার সাথে ভালো ব্যবহার করেন। দেখবেন আপনি যদি একটু ভালোবাসা দেন, 1 ইঞ্চি ভালোবাসা দেন, সে আপনাকে 2 ইঞ্চি ভালোবাসা দিবে, আপনার সংসারটাকে কানা কানা ভরে রাখবে, ঠিক আছে? আপনি একটু ভালো ব্যবহার করে দেখেন, 1 মাস ভালো ব্যবহার করে দেখেন, আপনার সংসারে যেখানে অশান্তি থাকতো সেখানে আর অশান্তি থাকবে না। মেয়েটা যদি খারাপ হয়ে থাকো সে তাও চেঞ্জ হয়ে যাবে। আমি বলবো 1 মাস অন্তত একটু ব্যবহার করেন, ভালো ব্যবহার করে দেখেন কতটুকু পরিবর্তন আসে, তখন বলবেন যে আমি কি বলেছি। তা আশা করি আজকের আমার এই ভিডিওটা আমি লং করবো না, বলতে গেলে অনেক কথা, তাই আর বেশি কথা বলবো না। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।